আসসালামু আলাইকুম, সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল গ্রাফিক্স ইম্প্যাক্টে। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কীভাবে আমরা অ্যাডিডাসের যে লোগোটি আছে সেটা ডিজাইন করতে পারি অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের টিউটোরিয়াল। প্রথমে আমরা এখান থেকে ইলাস্ট্রেটর অন করে নেব এবং এরপরে আমরা এখান থেকে জাস্ট এখানে দেখতে পাচ্ছেন আমাদের ইলাস্ট্রেটর অন করার এরকম থাকবে। আমরা ফিল কালারে আমরা ব্ল্যাক দিয়ে দিব এবং স্ট্রোক কালারটাকে আমরা অফ করে দিব। আপাতত আমরা স্ট্রোক কালারটিকে অফ করে দিয়েছি, ফিল কালার আমরা ব্ল্যাক নিয়ে নিই। তো আপনি দেখতে পাচ্ছেন এখানে রেক্ট্যাঙ্গেল টুল, এটাকে আমরা সিলেক্ট করে নেব এবং এখানে জাস্ট আমরা মাউসের লেফট বাটন এটা ক্লিক করে দেব। এরপর আমরা এখান থেকে আমাদের একটা ডায়লগ বক্স ওপেন হয়ে যাবে এবং অবশ্যই খেয়াল রাখতে হবে এটা যেন আনলিঙ্ক থাকে। যেমন এখানে যদি এখন লিঙ্ক অবস্থায় আছে, বাট এখানে ক্রস করলে আনলিঙ্ক অবস্থায় চলে যাবে। এখানে দেখতে পাচ্ছেন দুইটি অপশন আছে, একটা উইথ এবং একটা হাইট। আমরা উইথটাকে চেঞ্জ করে দেবো, উইথটাকে রাখবো জাস্ট 60 এবং হাইটটাকেও আমরা এখান থেকে চেঞ্জ করে দেবো এবং হাইট রাখবো আমরা 250। এরপর আমরা এখান থেকে ওকে করে দিব। তাহলে আমাদের কাছে এরকম একটা রেক্ট্যাঙ্গেল চলে আসবে। এরপর আমরা রেক্ট্যাঙ্গেলটাকে একটু দিকে সরিয়ে তারপর আমরা রেক্ট্যাঙ্গেলটাকে সিলেক্ট করে অল বাটন প্রেস করে আমরা এটাকে একটু ডান পাশে একটা কপি করে নেব। প্রথমে এতটুকু ঠিক আছে। এরপর আমরা কন্ট্রোল ডি প্রেস করলে আরেকটা কপি হয়ে যাবে। এরপর আমাদের এখানে দেখতে পাচ্ছেন তিনটি রেক্ট্যাঙ্গেল কিন্তু অলরেডি আমরা ড্র করেছি। এর মধ্যে আমরা প্রথমটা যে অবস্থায় আছে এই অবস্থায় রেখে দেবো। সেকেন্ডটাকে আমরা সিলেক্ট করে চলে যাব ট্রান্সফর্ম টুল। এই যে এখানে দেখতে পাচ্ছেন ট্রান্সফর্ম টুল। আপনি যদি এখানে ট্রান্সফর্ম টুল খুঁজে না পান, উইন্ডোতে গেলে আপনি পেয়ে যাবেন। তো আমরা ট্রান্সফর্ম টুল সিলেক্ট করে আমাদের উইথ যা আছে সেটাই থাকবে, বাট হাইটটাকে আমরা এখন আমাদের এখানে দেখাচ্ছে হাইট আছে 250, আমরা হাইটটাকে করে দেব 270 এবং আমরা বাইরেটা ক্লিক করব। এরপর আমরা এইটারও হাইট চেঞ্জ করে দেব, এইটার হাইট আমরা করে দিব 290। বাইরেটা ক্লিক করলে হাইটটা চেঞ্জ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমরা তিনটি লাইনকেই একটার থেকে একটাকে বড় করে দিয়েছি। যদি একটু ভালো করে খেয়াল করেন, এটা আছে 250, দেখুন এটা আছে 250, এটা আছে 270, এটা হচ্ছে 290। আমরা 20 পিক্সেল করে বাড়িয়েছি প্রত্যেকটার হাইট এবং উইথে আছে 60। এখন আমরা আমাদেরকে আমাদের যে রেক্ট্যাঙ্গেল আছে এই দুইটাকে আমরা এই রেক্ট্যাঙ্গেলের সমানভাবে নিয়ে রেখে দিব। এখান থেকে আমরা সিলেক্ট করে এভাবে উপরের দিকে যে একদম সমানভাবে আমরা রেখে দিব। আমরা সবচেয়ে ভালো আমরা যদি আপ অ্যারো কি ইউজ করি সবচেয়ে ভালো হবে, তাহলে জায়গা থেকে মুভ করবে না। এখন দেখতে পাচ্ছেন এই তিনটা কিন্তু একদম নিচ থেকে সমান। এরপর আমি এই তিনটাকে সিলেক্ট করে নেব এবং এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে অ্যাঙ্গেল একটা অপশন দেখতে পাচ্ছেন বা রোটেট একটা অপশন দেখতে পাচ্ছেন। এই রোটেট অপশনে আমরা ঠিক এই যে এখানে ক্লিক করে আমরা এটাকে 30 করে দিব। এরপর আমাদের এখান থেকে আমরা আবার সিলেক্ট করবো রেক্ট্যাঙ্গেল টুল এবং এই বরাবর আমরা একটা রেক্ট্যাঙ্গেল আঁকবো বড় করে এবং এটাকে আমরা ওপরের দিকে নিয়ে যাবো। এইভাবে দেখুন, এইভাবে ওপরের দিকে নিয়ে যাব। আমাদের ছোট অংশটাকে আমরা বেশি এখানে যদি একটু ভালো করে খেয়াল করেন, ছোট অংশটাকে আমরা অনেকখানি ঢেকে দিয়েছি, বাট এই দুটাকে আমরা একটু বড় রেখেছি। ছোট অংশটাকে আমরা একটু ঢাকতে পারি বা একটু না, ঠিক আছে। এরপর আমরা এই বাইরেটা ক্লিক করে টোটালটাকে সিলেক্ট করে নেব এবং এখান থেকে চলে যাবো শেপ বিল্ডার টুল। এখানে যে দেখতে পাচ্ছেন শেপ বিল্ডার টুল এবং এই শেপ বিল্ডার টুল থেকে আমরা এটাকে এইভাবে মাইনাস করে দিব। অল বাটন প্রেস করে মাইনাস করে দিব। যদি আপনি এখন এখানে খেয়াল করেন, দেখেন এইটাও যেমন এটাও তো সেম ভাবে হয়ে গেছে। তাহলে আমরা এখন যদি এই জায়গাটা আপনাদের বুঝতে সমস্যা আমি আরেকবার দেখাচ্ছি। আমরা প্রথমে রেক্ট্যাঙ্গেলটি নিয়েছি এবং টোটালটাকে সিলেক্ট করে আমরা চলে গেছি সরাসরি শেপ বিল্ডার টুল। এরপর এখানে দেখতে পাচ্ছেন প্লাস আইকন আছে, আমরা অল বাটন প্রেস করলে এটা মাইনাস আইকনে হয়ে যাবে এবং এটাকে আমরা এইভাবে ড্র্যাগ করে দিলে এই অংশটুকু ডিলিট হয়ে যাবে। এরপর আমরা এখানে লিখবো অ্যাডিডাস। লেখার জন্য আমরা সিলেক্ট করে নেব টাইপ টুল। টাইপ টুল সিলেক্ট করার পর আমরা এখানে লিখে নেব অ্যাডিডাস এবং এখান থেকে আমরা অ্যাডিডাস লেখার পরে আমরা এখানে দেখতে পাচ্ছেন এটা অনেক ছোট আকারে আছে, বাট এখন আমরা জাস্ট কি করব, আমরা কন্ট্রোল টি প্রেস করব, তাহলে এখানে একটা ডায়লগ বক্স ওপেন হয়ে যাবে এবং এইখানে দেখতে পাচ্ছেন এই যে এইখানে যদি আপনি মাউসটি রাখেন সেট দ্য ফন্ট সাইজ, এখান থেকে আমরা আপাতত এটাকে 72 করলাম দেখার স্বার্থে। আমরা যেখানে অ্যাডিডাস দেখলাম এটা কিন্তু অ্যাডিডাসের যে অরিজিনাল যে লোগো ফন্ট তার সাথে কিন্তু ম্যাচ করে নাই।
তো এটা ম্যাচ করার জন্য আমাদেরকে এই ফন্টটা ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার জন্য আমরা সরাসরি এখান থেকে চলে যাব ইন্টারনেটে। আমরা এখান থেকে ইন্টারনেটে চলে যাব। আমরা ইন্টারনেটে যাওয়ার পর এখানে লিখব adidas logo font 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 name। তাহলে এখানে দেখতে পাচ্ছেন আমাদের এখানে adidas logo font name চলে এসেছে। এবং এখানে আমরা যদি এই যে এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে দা ফন্ট নামে একটা ওয়েবসাইট আছে, আমাকে সরাসরি এখানে নিয়ে যাবে। যেখানে 2 নম্বর অপশন দেখতে পাচ্ছেন, এখানে আমাদেরকে নিয়ে যাবে। এখান থেকে আমরা জাস্ট আমাদের ডিজায়ার যে আপনার ফন্টটা আছে আমরা এখান থেকে কিন্তু ডাউনলোড করে নিতে পারবো। এখান থেকে ডাউনলোড করে নিতে পারবো। তো ডাউনলোড করার প্রসেসটা এরকমই, এখানে ডাউনলোড করলে এখানে স্টার্ট হয়ে যাবে। আমি আগেই ডাউনলোড করে রেখেছিলাম, সেটা আপনাদেরকে এখন একটু দেখাই দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন অ্যাডিডাস, যে এইটা আমি এখানে ডাউনলোড করেছিলাম, এটাকে প্রথমে আমি আনজিপ করে নিচ্ছি। এখান থেকে আনজিপ করে নিয়ে আমি এখান থেকে আনজিপ করে নিলাম। এখানে দেখতে পাচ্ছেন অ্যাডিডাস। এই যে এখানে যে এইখানকার যে ফন্টটা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে অরিজিনাল অ্যাডিডাসের ফন্ট। এটা ডাউনলোড করলে আপনাকে 4টি ফন্ট দেবে টোটাল, বাট এটি আপনাকে এই ফন্টটি ইনস্টল করে নিতে হবে। এখানে ডাবল ক্লিক করার পরে এখানে লেখা উঠবে ইনস্টল, এখানে আপনি ক্লিক করে দিবেন। এখন যদি এখানে আমার ইনস্টল করা আছে, এই জন্য আমি এখানে ইনস্টল দিলাম না, এখানে ইনস্টল দিলেই হয়ে যাবে। তারপর আপনি এটাকে ক্লোজ করবেন, এটাকেও ক্লোজ করবেন, এটাকেও ক্লোজ করবেন। জাস্ট এখানে এসে মাউসের রাইট বাটন ক্লিক করে একটা রিফ্রেশ দেবেন। আপনি যতক্ষণ রিফ্রেশ না দেবেন ততক্ষণ কিন্তু আপনার এখানে নাও আসতে পারে। এরপর আমি এখান থেকে জাস্ট আমি যে ফন্টটি ডাউনলোড করেছি সেটা এখান থেকে আমি এখানে দিয়ে দিব। যেমন আমি এখানে আপনাদের যদি দেখাই, এটার ফন্ট নেম হচ্ছে, তো এখানে আমি জাস্ট লিখবো TX। তাহলে দেখতে পাচ্ছেন আমার এই ফন্টটা কিন্তু চলে এসেছে অটোমেটিক। এই যে আমি এটা আমি এখানে দিয়ে দিলাম, তাহলে দেখতে পাবেন একদম অ্যাডিডাসের যে ফন্ট সেই ফন্টটা কিন্তু এখানে ম্যাচ করে গেছে। এরপর আমি একটু জুম করে নেব। এখন আমার এখানে কিছু কাজ আরও বাকি আছে, যেমন আমাকে ফন্টটাকে একটু বড় করতে হবে। এই জন্য আমি এখান থেকে ফন্টটাকে একটু বড় করে নেব। ফন্টটাকে আমি একটু বড় করে নিলাম এবং ফন্টটাকে আমি এইখানে আনবো এবং এটাকে আমি আরেকটু বড় করে নেব। এবার এখানে দেখতে পাচ্ছেন এই যে এইখানে আমি ক্লিক করে এটাকে আরেকটু স্প্রেড করে দেবো এইভাবে। তারপর এটাকে আমি অ্যাডজাস্ট করে দেবো এইভাবে। দেখুন এইভাবে এখানে অ্যাডজাস্ট করে দিলাম। আপনি যদি অ্যাডিডাসের লোগোটা ভালো করে খেয়াল করেন, যদি আপনি এখানে যদি খেয়াল করেন, দেখুন আপনি যদি খেয়াল করেন এর আই এবং এই যে ডি, এই দুইটা কিন্তু এই ডির মাথাটা কিন্তু এই বরাবর আছে, আইটা কিন্তু এখানে লাগানো আছে এবং এইটা এখানে লাগানো আছে। সেক্ষেত্রে আপনাকে সেমভাবে এই কাজটি করে নিতে হবে। এরপর আমরা জাস্ট এখান থেকে আবারও সিলেক্ট করবো টাইপ টুল এবং এখান থেকে সিলেক্ট দিয়ে দেবো আর, এবং এটাকে আমরা বড় হাতে করে দেব। এরপর এটাকে আমরা একটু ছোট করে নেবো এভাবে। তারপর আমরা এখান থেকে সিলেক্ট করে নেবো ইলিপস টুল। তার আগে আমরা এটাকে এটাকে সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করে দিব। তারপর আমরা এখান থেকে সিলেক্ট করবো ইলিপস টুল। এখান থেকে আমরা ইলিপস টুল সিলেক্ট করে এইভাবে এটাকে আমরা বড় করে দেব। এটাকে আমরা ফিল কালার থেকে স্ট্রোক কালারে নিয়ে দেবো। এটাকে একটু অ্যালাইনমেন্ট করে দেব। ওকে, এখন আমরা জাস্ট এইটাকে একটু আমরা বাম সাইডে নিয়ে যাব, নিচের দিকে নামিয়ে দেবো। এবার এটাকে দুইটাকে সিলেক্ট করে Ctrl+G দিয়ে আমরা গ্রুপ করে দেব। তারপর আমরা এখান থেকে এটাকে ছোট করে আমরা এই এস এর উপরে বসিয়ে দেব। দেখুন এই এস এর উপরে বসিয়ে দিলাম। এখন ঠিক আছে। এখন আপনি যদি খেয়াল করেন আমাদের যে অ্যাডিডাসের যে এই নিচের যে পার্টটা, এটা কিন্তু এখন টাইপ আকারে বা টেক্সট আকারে আছে। এখন যদি আমার কোনো ক্লায়েন্ট আমাকে বলে আপনি আমাকে অ্যাডিডাসের লোগোটা তৈরি করে দেন, তখন আমি যদি তাকে লোগোটা তৈরি করে দিই, বাট তার কাছে এই ফন্টটা নাও থাকতে পারে, যে এখানে GTX এই ফন্টটা নাও থাকতে পারে, তখন যদি আমি তাকে এই ফাইলটা পাঠাই তখন কিন্তু তার কাছে কিন্তু এই পুরা এই টেক্সটটাই কিন্তু একদম ডিস্ট্রয় হয়ে যাবে, তার কাছে ওপেনই হবে না যদি এই ফন্টটা তার কাছে না থাকে।
তো এই ফন্ট সবার কাছে থাকবে বা আমরা যেসব বাইরের জন্য কাজ করি তাদের কাছে থাকবে, এরকম তো নাও হতে পারে। তো তার সহজ সমাধান হচ্ছে আমরা যখনই কোনো ডিজাইন করব এবং সেটা ক্লায়েন্টকে দিব এবং সেখানে যদি কোনো টেক্সট থেকে থাকে অবশ্যই আমরা টেক্সটটাকে সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন, অথবা আমরা এখান থেকে টেক্সটটাকে সিলেক্ট করে অবজেক্টে যেয়ে এক্সপ্যান্ড, এখান থেকে এক্সপ্যান্ড করে দিব অথবা আউটলাইন করে দিব। তা নাহলে কিন্তু আমাদের এই টেক্সটটা কিন্তু এই ডিজাইনটা কিন্তু আমার বাইরের কোনো কাজেই লাগবে না। যদি তার কাছে এই ফন্টটা না থাকে বা সে যদি এখানে প্রিন্ট করে বা অন্য কোথাও যদি সেটা দেয়, তার কাছে যদি এই ফন্টটা না থাকে তাহলে কিন্তু এটা কিন্তু কোনো কাজেই আসবে না। তো সেক্ষেত্রে অবশ্যই একটা জিনিস খেয়াল রাখতে হবে, যখনই আমরা কোনো ডিজাইন করব যদি সেখানে কোনো টেক্সট ইউজ করি অবশ্যই যেন টেক্সটটাকে আমরা ক্রিয়েট আউটলাইন অথবা এক্সপ্যান্ড করে তারপরে আমাদের বাইরকে দিই। এরপর আমি এই দুইটাকে এভাবে সিলেক্ট করে নেবো, তারপর কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিব। এরপর আমি এটাকে টেনে এভাবে বড় করে নেবো আগে। এরপর এখানে আমি একটু ব্যাকগ্রাউন্ড অ্যাড করে দিব। এরপর ব্যাকগ্রাউন্ডের কালারটাকে আমি চেঞ্জ করে দিব। আমি কালারটা চেঞ্জ করে আমি ব্যাকগ্রাউন্ডের কালারটা রাখবো। আমি জাস্ট এখানে মাউসের রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক। লুক অ্যাট দ্যাট, কত সহজে কিন্তু আমরা ডিজাইনটি করে ফেললাম। কিন্তু ডিজাইনটি করাটা এখানে আরেকটু কাজ আমাদের করতে হবে, সেটা হচ্ছে আমাদের এইটাকে আনগ্রুপ করে নেবো। সবার আগে আমরা আনগ্রুপ করে নিলাম। এখন দেখুন আমাদের ফন্টের কালারটা একটু ডিপ, বাট আমাদের যে এই যে তিনটি লাইন এটা কালারটা একটু হালকা। এর জন্য আমরা এই তিনটি কালারকে সিলেক্ট করে নেব। প্রথমটাকে আমরা নর্মালি সিলেক্ট করব এবং পরেরটাকে আমরা শিফট বাটন প্রেস করে সিলেক্ট করে আইডোবার টুল দিয়ে আমরা কালারটাকে ম্যাচ করে দিব। এখন দেখুন আরও কত সুন্দর এগুলো ডিজাইনটা। তো আজকের ভিডিও আমি এই পর্যন্ত রাখবো। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানিয়ে দেবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, যাতে এরকম আরও নতুন ভিডিও আমি যখনই আনবো আপনারা সেই ভিডিওটা আপনারা দেখতে পান। আর যদি আপনারা একটা লাইক দেন তাহলে আমি আরও উৎসাহিত হব আর কোন ভিডিও তৈরি করার জন্য। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো টিউটোরিয়ালে। আল্লাহ হাফেজ।